আচ্ছা দাঁড়ান, আপনি সব ই করতেছে। আপনার হলো রওশনারা মামলায় জিতলো, হারলো মুকুল হাইকোর্টে, তাহলে তো আপনার হলো উচ্চ আদালতে যাবে হলো আপনার কি বলে মুকুল, রওশনারা তো না, তাই তো আইনে তো তাই বলে, বা হলো হিসাব রওশনারা আপনার ওই আদেশের এগেনস্টে লিভ টু আপিল করলো কেন? ধরেন যে আদেশটা আপনারা দেখাচ্ছেন যে উনি জিতছে, সেই আদেশের এগেনস্টে লিভ টু আপিলে গেল কেন? আপিলে আমাদের পক্ষ করছেন, সেটা তো করবে তো হলে আপনার রওশনারা, আমরা তো আমাদেরকে যদি আমরা ইয়ে হই তাইলে আমাদেরকে ইয়ে করবেন না, সেটা তো করবে হলো রওশনারা, আমরা তো না, আমরা তো যাই নাই। আমরা আপনার হাইকোর্টে ওই আদেশটা জিতছে বিধায় রওশনারা লিভ টু আপিলে গেছে, ঠিক আছে। সেটা হলো আপনার হলো তাকে প্রথমে আপনার ফাইলিং করার জন্য 8 সপ্তাহ টাইম দেয়, দেওয়ার পরে তারপরে যখন যায় না নোটিশ করে 2টা, নোটিশ করার পরে যখন যায় না তখন আপনার হলো এখানে আপনার হলো জাস্টিস 3 জন চিফ জাস্টিস ছিল হাসান ফয়েজ সিদ্দিকী, এনায়েতুর রহিম, তাদের বেঞ্চে আপনার হলো 2 মাসের জন্য আপনার হলো ভিতরে আপনার হলো ই করতে বললো না, স্টে করে নাই, 2 মাসের মধ্যে আপনার হলো তাদের আপিল ফাইল করার জন্য বললো। এটা কিন্তু রওশনার আর মুকুলের না। তাহলে তখন তারা যখন করলো না তখন আপনার হাইকোর্টের যে অর্ডারটা, সেই অর্ডারটা বহাল থাকে, তাহলে সেই অর্ডারটা তো আপনার মুকুলের পক্ষে বহাল থাকে, তাহলে আপনারা রওশনার পক্ষে কেন আসেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার এই যে প্লটটা আপনি যে বললেন আমার জানা কম আছে, এই যে প্লটটা, এই প্লটের হলো আপনার হলো D3, এখানে হলো 60 ফিট প্রশস্ত রাস্তা, ওই আপনার হলো বজলুর মোড়ের থেকে ওই মন্ডল ফিলিংস পর্যন্ত আছে। এখানে কোথাও আপনার বলা নাই যে এরই নাই, রাস্তা লেখা আছে। আমি তো বললামই তো রাস্তা 60 ফিট আছে, এখানে লেখা আছে না রাস্তা লেখা আছে তো, ঠিক আছে। আপনি এখানে লেখা আছে দেখেন কোন প্লট। আমি তো বললাম কোন প্লট কোন রাস্তা, এই তো আপনার হলো আচ্ছা ঠিক আছে, আমি এই একটা জিনিস। আর আরেকটা জিনিস, আপনারা যে হলো আপনি ভাঙতে আসছেন, হলো উচ্ছেদ করতে আসছেন আপনার এটা বাড়িটা, আপনারা ওই যে লাল ফেটি আলা কি আপনাদের লোক? হ্যাঁ আমাদের লোক। আপনাদের লোক লাল ফেটি আলারা আপনাদের লোক তো, বুঝে শুনে বলেন কিন্তু আপনাদের লোক। এই লাল ফেটি আলারা আপনাদের শ্রমিক তো, লাল ফেটি আলারা আমার ওই দোকানটা লুট করছে। না লুট করে নাই, ওখানে মালামাল এই যে ইনি অর্ডার দিয়েছেন, এইটা অর্ডার দিয়েছেন আপনারা কি রোডের পাশে যত আপনার হলো এই যে রাস্তার পাশে যত দোকান আছে সেগুলোকে উচ্ছেদ করবেন আজকে? না আজকে উচ্ছেদ করবেন না, আমরা অর্ডার আছে, পর্যায়ক্রমে উচ্ছেদ করব। এখন কি অর্ডার আছে? এটার অর্ডার আছে, আমার রাস্তার পাশেরটা অর্ডার আছে। এটা রাস্তার পাশেরটা, এইটা শুধু অর্ডার আছে, অন্যগুলার ভাঙবেন না। মানে এটা আপনাকে আমি কাগজপত্র দেখাবো, সমস্যা। আচ্ছা ওই কাগজ দেখাবেন, আর এইটা যে কখন দেখাবেন? আমাদের সামনে দেখান, দেখান। এই যে ম্যাজিস্ট্রেট সাহেব নোটিশ করছে, এইটাই দেখেন, এই চিঠিটা যে এই যে দেখেন। আচ্ছা না এটা দেখেন, এখানে রাস্তার পাশের খালি জায়গা। আমি এটা দেখছি, আমি বলছি যে এই যে চিঠিটা দিছেন, এই চিঠিটা কি আপনি মুকুলকে দেওয়া হয়েছে? হ্যাঁ দেওয়া হয়েছে। তার রিসিভ কপি আছে? আপনি রিসিভ করেন? আমি তো বললাম যে আমি কথা বলি না, আমরা কবে দিচ্ছি দেখাচ্ছি, রিসিভ কপি দেখাচ্ছি, ঠিক আছে দেখাচ্ছি। কবে দিচ্ছি? ইয়ে কই দেখি, আমাদের কাছে আমাদের করতে দেন। মানে আপনারা তো সত্যিই তো দিচ্ছেন না, রাস্তা ব্লক করে। মানে ওই যে উনি আছে সাংবাদিকদের কাগজ দেখবো, ওই যে মার্কস করা ওই যে কি কাগজ দেখো। এখন আমরা বলছি আমরা কাগজটা একটু দেখাবো, উনি আসলে বৈধ লোক কিনা কি কাগজ দেখো, আমাদের কি কাগজ দেখো, মার্কস তো লাগবে। আমাদের কি দিতে দাও, আপনারা তো আমরা এটা স্থগিত করলাম, পরবর্তীতে আমরা আবার আইন কর্মকর্তার ক্লিয়ার মত করতে আমরা আবার এটা ভালো সঞ্জয় আমাদের এখানে একটু শেষ করতে ঠিক আছে।
অভিযান শেষ না করে চলে যাচ্ছেন কেন আপনারা? অভিযান শেষ না করে চলে যাচ্ছেন কেন? একটু বলতেন স্যার। অভিযান শেষ না করে চলে যাচ্ছেন, আমাদের বলতেন। অভিযান শেষ না করে চলে যাচ্ছেন কেন? আপনি সাংবাদিকের উপরেও কেন উঠালেন? সাংবাদিকের উপর গাড়ি কেন উঠালেন? আপনি কেন মারলেন? আপনি পারমিশন দিছে কে? আপনি এনডিসি সাহেবের গাড়ি চালক বলে কি আপনি মানুষ মেরে দেবেন? তোমার ভাই এদিকে ধরেন। না 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 না, আপনার সামনে মানুষ আছে, তারপর আপনি কেন গাড়ি চালালেন? আপনার নাম কি? আপনার নাম কি? আপনি কার গাড়ি চালক? আপনি কার গাড়ি চালান? নির্বাহী প্রকৌশলী। নাম কি ওরা? উনি কোথাকার প্রকৌশলী? সকালে কি করলেন? না না না, তখন আপনি কোনো কাজের অগ্রগতি করেছেন? আপনি এখানে কথা বলি, কথা ক্লিয়ার করে দেন। আপনি কথাটা ক্লিয়ার করে দেন। বলেন যে কালকে আপনি সেটা আপনি বলেন, সমস্যা নেই তো বলেন। আমরা কুষ্টিয়াতে 2 দিনের উচ্ছেদের প্রোগ্রাম নিয়ে আসছি, ঠিক আছে। আজকে আমরা কিছু উচ্ছেদ করছি এবং আগামীকালে আমাদের উচ্ছেদ প্রোগ্রাম চলবে, ঠিক আছে। আমরা আজকে যেটা আমরা এটা করতে পারলাম না সেটা আমরা আগামীকাল প্রথমে এই উচ্ছেদটা করব ইনশাআল্লাহ। আঙ্কেল থ্যাংক ইউ। কেউ আসবে না। একটু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে এটা আমরা অনাকাঙ্ক্ষিত বলতে কি বোঝাচ্ছেন? সেটা আমরা কালকে দেখবেন আপনারা। আচ্ছা, আগামীকালকে যদি এই পরিস্থিতি হয় তখন কি করবেন? কালকে তো এই পরিস্থিতি হবে তখন কি করবেন? সেটা আমাদের